বলবো না তো কি করবো? ঠিক আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন চাষযোগ্য জমি এই জমিতে এইভাবে নষ্ট করার অধিকার নেই বলেই দাবি করছেন চাষিরা। তারা বলছেন যে ডাম্পিং জোন করার নিজের ইগোকে কিভাবে স্যাটিসফাই করার জন্য এই মানুষদের এর আগেও কথা হয়েছিল। হ্যাঁ আমাদের কথা হয়েছিল অনেক। ফলাফলটা কি হয়েছে? ফলাফল হ্যাঁ আমাদেরকে আশা দিল যে হ্যাঁ আমরা একটা মিউচুয়ালে বসবো। আমরা সেই আশায় ধান চাষ হলো কোনো কিছু কথা নাই, কোনো কিছু বলে না। আমরা জমি চাষ দিলাম, জিনিস বন্ধক দিয়ে আর করে লোন টোন যে যেমন সাধারণ মানুষ সে তেমন করেছে, দিয়ে চাষ দেওয়া হয়ে গেল। আলু কিনা হয়ে গেল, বীজ সার কিনা হয়ে গেছে। এখন এসে হঠাৎ করে দিয়ে চলে গেল। কেন আমাদের সাথে কেন আলোচনা করলো না যে তোমরা চাষ করো না, আমরা একটা ফয়সালা করবো? বসেনি হ্যাঁ না, একবারও আপনাদের সাথে আমাদের সাথে আর বসেনি। সেই কথাই হয়ে গেছে, 5-6 মাস আগে কথাই হয়ে গেছে, সেই কথা হয়েই রয়ে গেছে মধ্য। আজ এসে কাউন্সিলর জোর জবরদস্তি কোনোভাবে আশ্বাস দেওয়া হয়নি যে আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিংবা হ্যাঁ বলেছিল, কিন্তু সেই আশা দিয়ে আমরা কত ক্ষতিপূরণ দিবে বলেছিল? কি ক্ষতিপূরণ বলেছিল? 6 কাঠার উপরে 1.5 লাখ টাকা প্লাস একটা করে চাকরি দেবো। পৌরসভার কাজ। চাকরিটা কি ওই পৌরসভার অস্থায়ী কাজ? অস্থায়ী কোনো বলে না, বলেছিল একটা করে কাজ দেবো, 10,000 টাকার মাইনের একটা করে কাজ দেবো। এখন তারা তো জোর জবরদস্তি না জানিয়ে না করিয়ে এত হঠাৎ করে দখল করে দিল। কোনো আপনাদের সঙ্গে আলোচনাই করে না? কোনো আলোচনাই করে না। কি নাম আপনার? আমার নাম রেহেনা বেগম। বাড়ি? বাড়ি 8 নম্বর ওয়ার্ড, কাটাবানি। কতটা দূর এখান থেকে? এটা হয়তো 1.5 কিলোমিটার দূর হবে। মানে 1 কিলোমিটার হবে? 1 কিলোমিটার হবে। এখানে বন্যা হয়, এই যে সামনে একটা গাছ আছে, এই গাছটা সোজা এখানে দুবার ভেঙে আমাদের 8 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ড বন্যায় প্লাবিত হয়। এই দিন কিছুদিন আগে হ্যাঁ 15 নম্বর ওয়ার্ড, এই 15 নম্বর একদম পুরো বন্যায় ডুবে যায়। এইখানে যদি করে এইসব যদি বন্যায় ফের ভাঙে তাহলে তো আমাদের গ্রাম থেকে উঠে যেতে হবে। আর মাত্র 500 কিলোমিটার দূরে আমাদের হচ্ছে 500 মিটার দূরে আমাদের এই বাড়ি। সেখানে ছেলেপুলে আছে আর আছে সামান্য আয়ত্তের মধ্যে যদি এইসব করে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এটা হোক, কিন্তু জায়গাটা প্লেসটা দেখে নি করা। আমাদের এই অবস্থায় এইসব পাশাপাশি জমি, আমাদের এই পরিবেশ, এইসব নোংরাগুলো আসবে আমাদের সাধারণ মানুষের বুকের উপর। আপনার বাড়ি আমার বাড়ি থেকেই তো নোংরাগুলো আসছে। হ্যাঁ, আর পৌরসভাতে এখন নতুন সিস্টেম করেছে যে জৈব সারের সেই জায়গাটা ঘিরা আছে। আর একটা আমাদের নিচে এলাকার জায়গা দেখেছি, সেটাও পরিষ্কার ফাঁকা আছে, সেখানে কোনো কিচ্ছু নেই, সেটাও কিছু করছে না। তারপরে কালীপুরের ওইখানেও একটা জায়গা ছিল, ওরা দেখেছে, সেখানেও করেনি। তাহলে আমাদের এই যে পাশাপাশি এলাকা ধরুন এই 16 শুরু করে দিয়েছে। পাড়াই করুক ডাম্পিটা সবারই, তাহলে আমাদের জমি লিবার কি দরকার আছে? গোটা পাড়া ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে ডাম্পি বসে দিক। আমাদের মানে ব্রিজের নিচে আলোচনা সাপেক্ষে হতে পারে, আলোচনা সাপেক্ষে করুক না, আমাদেরকে আলোচনা করে করুক না। আমরাও তো চাই যে একটা আলোচনা করে হোক। এটা কি ডাম্পিং জোনের জন্য ঘিরা হচ্ছে? কবে ঘিরেছে? কালকে ঘিরেছে? এটা বিঘাস্টেক জমি ঘিরেছে, 8 বিঘা জমি ঘিরেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ডাম্পিং জোন হোক, সেটা তো এক সাইডে হোক, এক ধারে হোক, যেখানে জনমানুষের কোনো ক্ষতি হবে না, জমি ক্ষতি হবে না, আলোচনা সাপেক্ষে সেই জায়গায় যাক। না হলে এটা কি হচ্ছে? এটা জোর জবরদস্তি হচ্ছে, চাষিদের উপরে একটা অনাচার সৃষ্টি করা হচ্ছে। এই তো জমি পাটসারা হয়ে গেছে, জমি বীজ কাটা হয়ে গেছে, এবারে এই চাষিরা কি করবে বলুন তো? আচ্ছা, বর্তমান চেয়ারম্যানের সঙ্গে আপনাদের কোনো আলোচনা হয়েছিল? বহুদিন আগে আলোচনা হয়েছিল এর আগে, এবং সেখানে প্রশাসনের ছিলেন, প্রশাসনের কর্তারাও ছিলেন। হ্যাঁ, প্রশাসন থেকেও ছিলেন। প্রশাসনের তরফ থেকে আপনাদের কি জানানো হয়েছে? প্রশাসন থেকে বলেছে আলোচনা হবে, আসুন, কিন্তু সেইখানে তো কোনো হয়নি, কোনো সমাধানই হয়নি। না, ঠিক আছে পরে আলোচনা হবে এই কথাই বলেই তো ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা কি চাইছেন?
আমরা চাইছি কি, আমরা হোক একটা, হ্যাঁ আমাদের ঘরের বলছেন যে আপনারা, বা আমরাই বলছি যে আমাদের ঘরেরই তো ওই নোংরাগুলো আসছে। নোংরাগুলো, তাহলে সেগুলো করার জন্য আমাদের সঙ্গে আলোচনা করে কোথায় করলে কিভাবে ভালো হয়, কোথায় করলে কারো ক্ষতি না হয়, সমস্যার সমাধানটা করতে হলে তো আমাদের সঙ্গে বসে আলোচনা করতে হবে। কিন্তু পৌরসভা বলছে তো সরকারি ল্যান্ড হিসেবে সেই হিসেবে তারা করতে আসছেন। আপনারা বলছেন না আমরা সরকারি ল্যান্ড জানি, আমরাও জানি সরকারি ল্যান্ড, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার নাকি আপনাদেরকে এই জায়গাটা ভেস্টে চাষ করার জন্য দেওয়া হয়েছিল। বেস্টে চাষ আজ 40 কিন্তু আজকে 40 বছর চাষ করার পর কেন কেড়ে নিচ্ছে? কেন কেড়ে নিচ্ছে? তারপরে শোন না, এটা তো ঘোঁজ, এখানে আমরা 86 সালে বন্যার পুরো 50-60 কিলোমিটার ভেঙে উড়িয়ে নিয়ে চলে গেল। আবার তো এখানে বিরাট একটা স্রোত, নদীর সেই ঠেল, সেই জায়গায় ডাম্পিং জোন, এ তো গোটা গ্রাম এখানে যদি কোনো রকম ভেঙে যায় তাহলে তো ধাক্কা খাবে। ওইখানে ওইখানটা করুক না, ওনাদিকে যাদের জমি আছে, কেনা জমি আছে, ওই জমি ওনাদিকে এই ধারে দিন আর ওইদিকে চলে যান না, সেগুলো সমস্যার সমাধান আছে তো, সেগুলো চাষির সঙ্গে বসতে হবে তো, কিভাবে কি হয় না, এইগুলো তো এরা আনলিগাল করছে, কোনো আলোচনা নাই, চাষিদের সঙ্গে কোনো কথা বলা নাই। আপনার নাম? আমার নাম শেখ স্বপন। এটা কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে তেলিপাড়া মৌজা 15 নম্বর ওয়ার্ড। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।